ব্রিগেড সভা ছিল, সেই সভা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। আর তাই নিয়ে আজকে কিন্তু কড়া বার্তা ফুরফুরা শরীফের একাধিক পীরজাদারা, কারণ আবারও ব্রিগেড ডাকতে চলেছে এমনটাই কিন্তু বার্তা দিচ্ছেন ফুরফুরা শরীফ থেকে। এবং মুসলিম সমাজের আরও একটা বার্তা দিয়েছেন যে আপনারা গ্রাম অঞ্চলেও আন্দোলন করুন, এই আন্দোলন জারি থাকবে এবং ওয়াকফ বিল প্রত্যাহার না শেষ অবধি এই আন্দোলন জারি থাকবে। এই নিয়ে মেহরাব সিদ্দিক একটা কড়া বার্তা দিয়েছেন এবং রাজ্য সরকার এবং যে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে একেবারে ধুনে দিয়েছেন। কেন যে ওয়াকফ আইন নিয়ে তিনি বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আমরা পাশে আছি, কালা আইন পাশ করতে দেবো না। আর তাই নিয়ে কিন্তু পুলিশের বাধা ওয়াকফ আইনের বিরোধিতে, সেই জন্য করে কিন্তু ফুরফুরা শরীফের একাধিক পীরজাদারা কিন্তু ক্ষিপ্ত। তাই নিয়ে কী বলছে আমাদের ক্যামেরা মুখোমুখি আপনাদের শোনাবো। দেখুন, আজকে আমাদের ফুরফুরা শরীফে বিভিন্ন সংগঠনের মানুষেরা, বিভিন্ন মাসরাকের মানুষেরা তারা এসেছিলেন। এসে আমাদের ওয়াকফ যে কালা কানুন পাস হয়েছে সেটা নিয়ে একটা আলোচনা হলো, যে আমাদের একটা সভা করার কথা ছিল ব্রিগেডে, যেটা নিয়ে বিভিন্ন প্রোপাগান্ডা আপনারা শুনছিলেন। কারো পছন্দ হচ্ছে, কারো পছন্দ হচ্ছে না, কেউ জানিয়েছে, কেউ জানায়নি। এখানে কার ছেলের মেয়ের বিয়ে হচ্ছে বা কী হচ্ছে আমি তো বুঝে উঠতে পারিনি। কারণ নতুন করে ব্যক্তিগতভাবে আমি বলি, আমার কিছু পাওয়ারও নেই, হারাবারও নেই, এনাদেরও কিছু নেই। নতুন করে আমাদের এই ঝাঁপিয়ে পড়ার কারণ কি? আর আমার কোনো রাজনৈতিক ভবিষ্যতও নেই যে আমার আগামীতে ব্রিগেড মাথায় রেখে আমি কোনো ব্রিগেডে যাবো কি যাব না, এসব ব্যাপারও আমার নেই। আজ আমরা যেটা দেখতে পেলাম অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার, যে এত বড় একটা ঘটনা ঘটে গেল ভারতবর্ষের মাটিতে। কালা কানুন পাস হলো, যেটা বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধানকে ছেড়ছাড় করা হলো। সেখানে চিৎকার করার জন্য যখন কেউ আওয়াজ তুলছে, কেউ চিৎকার করছে, কেউ আওয়াজ তুলছে, পিছনে তকমা দিয়ে দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক, বা এটা মুসলমানদের আন্দোলন, হিন্দু মুসলমান খেলা চলে আসলো। পার্লামেন্টে যারা লড়াই করেছে তাদেরকেও স্যালুট জানাই, তারা তো মুসলমান নয়। আর বিভিন্ন স্কলার পার্সন যারা, ইন্টেলেকচুয়াল পার্সন যারা আজও লড়াই করছে আমাদের এই আন্দোলনে আছে, তাদেরকেও আমরা স্যালুট জানাই। বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা আছে। এই আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল, যেটা না ঘটলেই ভালো হতো। অবাঞ্ছিত ঘটনা, প্রাণ গেল, তাদের প্রতি আমার সমবেদনা। উল্টো দিকে অনেক নিরীহ ছেলেদের সেই কেসের অন্তর্ভুক্ত করে তাদেরকে তুলে নেওয়া হলো, তারা আজ, অথচ তারা তার সঙ্গে কোনোভাবে, আমরা গ্রাসরুট লেভেলে যেটা খবর নিয়ে আমরা হোমওয়ার্ক করে দেখেছি, কোনো তাদের সম্পর্ক নেই, অথচ সেই ছেলেগুলো কেস খেয়ে বসে রইল। আমরা চাইবো একদিকে যেমন ব্রিগেড হোক। আর শুনুন, একটা কথা ভেঙে দিই, ব্রিগেড 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 নিয়ে যারা জলঘোলা করছে, আমি যেয়ে দেখেছি, ওই যেয়ে দেখেনি, এই হয়েছিল, ওই হয়েছিল, অমুক তমুক, না এখানে কোনো কামরুজ্জামান সাহেব ফ্যাক্টর, না কোনো হুজুর ফ্যাক্টর, না কোনো ফ্যাক্টর, কিছু ফ্যাক্টর নয়। আমরা হুজুররা, কামরুজ্জামান সাহেব এবং বিভিন্ন দলমতের মানুষ, বিভিন্ন সংগঠন এক জায়গায় হয়েছে, কারণ সওয়ালটা কম এসেছে। এখানে ব্যক্তিগত সব স্বার্থ ত্যাগ করে দিয়ে, ক্রোধ গ্লানি ত্যাগ করে দিয়ে, আমার মনে হয় যে এই জায়গাটায় যদি না ঝাঁপিয়ে পড়া হয়, কাল আল্লাহর কাছে আমাদেরকে মুখ দেখাতে হবে। বাকি রইল উটপাটাং যে সমস্ত কথাবার্তাগুলো উড়ে কানে আসছে, এসবের আমি চুল পরিমাণ গুরুত্ব দিই না। যে এই হলে ওই হবে, ও থাকলে ওই হবে, অমুক থাকলে অমুক হবে, এসব বাচ্চাদের ওই হাড়িকুচি খেলা, ওসব গুরুত্ব দিই না আমি। বাকি আমরা যে আজ এখানে বসলাম, ব্রিগেড পারমিশন হবে, ব্রিগেড করব। পারমিশন হবে না ঘরে হাত চুড়ি হাতে দিয়ে বসে থাকবো? কারণ দেখতেই তো পাচ্ছেন সমস্ত রাজনৈতিক দল তারা ব্রিগেড করছে, সমস্ত দল রাজনৈতিক দলের তারা পারমিশন পেয়ে যাচ্ছে। আমাদেরও লক্ষ্য করার আছে কারা পারমিশন পাচ্ছে আর কারা পারমিশন পাচ্ছে না। পীড়িত কাদের সঙ্গে বেশি থাকলে পারমিশন পাওয়া যায়, আর আমরা কেন পেলাম না? যে আমাদের সেই পীড়িত নেই বলেই আজ আমরা পাইনি। সরকারি আপনার কি বলে, বিভিন্ন রাজনৈতিক দল যারা পারমিশন পেয়েছে, ভিতরে নিশ্চয়ই পীড়িত আছে, না হলে কিছু একটা টান আছে। আগামীতেও কারা পায় আমরা সেটাও দেখব। আর আমরা কেন পেলাম না এটাও পর্যালোচনা সেই সময় করা হবে। বাকি ব্রিগেড হবে ইনশাল্লাহ। আমরা পারমিশন দিয়ে ডেট সম্প্রচার করবো। হ্যাঁ, তো এটা আমরা আলোচনা করে মাফ করবেন, পারমিশন নিয়ে আমরা সম্প্রচার করব। আমাদের এত আশ্বাস দেওয়ার পরে হঠাৎ করে কোথার থেকে কি হলো জানি না,
কেউ আস্তিনের ভিতরে সাপ হয়ে থাকে, কেউ প্রকাশ্য শত্রু হয়ে থাকে। দোষারোপ করা আমাদের ওলামাদের কাজ নয়, কিন্তু এইগুলো আমরা ফেস করেছি, হাকিকাতটা বললাম। তারপরে আমরা কদিন একটু আন্দোলন থামিয়ে রেখেছি। আর আপনাদেরকেও বলবো একটু, কারণ ওই মেয়েটিকে আমরা সমবেদনা জানাই যে 6 দিন বিয়ে করে স্বামীর পাশে বসেছিল, স্বামীর লাশ আগলে। এই যে 25 জন, আমি আগেও বলেছি যে এদের জন্য সিনা পেতে দিতে গেলে এই রাজনৈতিক ব্যবসায়ীরাও দেবে না, সেই আমার মতো মেয়েরা বাগিয়ে আসবে। আমি সৈয়দ আজমাল হোসেন, তাকেও আমার শ্রদ্ধা জানাই, তার ফ্যামিলির প্রতি সমবেদনা। আমার ঝন্টু শেখ নদিয়ার, তার প্রতি আমার তার শাহাদাতকে আল্লাহ কবুল করুক। সাথে সাথে এই যা পাহেলগামে আমার যত ভাইয়েরা চলে গেল, প্রত্যেকের সাথে, এটা ইসলাম নয়, এটা ইসলামের রীতিনীতি নয়, এটাই হচ্ছে আসলে হচ্ছে ওই টেররিস্টদের কাজ। এই টেররিস্টদেরকে আমরা কন্ডেম করি, নিন্দা করি এই অ্যাক্টিভিটিকে। আর যারা চলে গেছে তাদের প্রতি সমবেদনা। আর আগামী আমাদের অ্যাক্টিভিটিস আবার আরম্ভ হতে চলেছে। বিভিন্ন সাংগঠনিকভাবে আমাদের যেসব সমাজ সমিতি যে যার করি আমরা করব। সাথে সাথে আমাদের ব্রিগেড লক্ষ্য রেখে এগোচ্ছি। পারমিশন পাবো আপনাদের জানাবো। আর তা নাহলে এই মধ্যে থেকে মজা নেওয়া মানুষগুলো মজা নিতে থাকবে, যেটা আমাদের অত্যন্ত জাতির কাছে এদেরকে জবাব দিতে হবে একদিন, যে কওমের স্বার্থ ছেড়ে দিয়ে নিজের স্বার্থ দেখছি বোধহয়, জানি না কি ব্যাপার। তো কাল আগামী দিনে আমরা পারমিশন পাবো, আগিয়ে যাব। ব্রিগেড পারমিশন দেবে না, হাতে চুড়ি বেঁধে বসে থাকবো না। আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকবে, ময়দানেই থাকবে, রাজপথেই থাকবে, আন্দোলন আমরা করবো। আপনার পরিষ্কার দেখতে পাচ্ছেন, কেউ আপনার চকলেট রঙের চেয়ারে বসে বলছে, কেউ আপনার কি বলে বাচ্চা পাশে নিয়ে বলছে, কেউ এইসব দেখতে পাচ্ছেন। তো ষড়যন্ত্র কি জানি না, কেন ফিউজ করার লক্ষ্য কিসের? আর সাথে সাথে তাদেরকেও বলবো, শীর্ষস্থানীয় যারা দিল্লিতে মুসলিম পার্সোনাল ল বোর্ডের মানুষেরা বসে আছে, বাংলায় যাদেরকে তারা বেছে নিয়েছে, তাদের দ্বিচারিতা আমাদের পছন্দ হয়নি। একদিন আগে হবে না, পরের দিন হবে, কারণ তাদেরকে 3% মানুষের মধ্যেও মানে চেনে না কেউ। 3% বেশি বললাম, এদের মধ্যেও চেনে না। আর বাংলার ওলামা সমাজ বসে আছে, যাদের জন্য মানুষ আজ, যাদের মুখের দিকে তাকিয়ে তাকে কখন কি বলবে। আজকে তারা যে এই ধরনের অ্যাক্টিভিটিস নিচ্ছে, মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে তাদেরকে শোকজ করা, ওকে দাবিও আমি রাখবো। ঠিক। প্রতিনিধিরা এসেছিলেন এবং কামরুজ্জামান ভাইয়ের উদ্যোগী আজকে আমাদের এখানে একটা মিটিং হয়েছে। সমস্ত আমার পীরজাদা ভাইরা ছিলেন, আরও অনেকে বুদ্ধিজীবী, অনেক দরবারের অনেকে এসেছিলেন, অনেক দরবার থেকে অনেকে এসেছিলেন। আজকে 3 ঘন্টা আমাদের যে আলোচনা হয়েছে, সেই আলোচনা আপনাদের সামনে আমাদের জনাব মৌলানা কামরুজ্জামান সাহেব তুলে ধরলেন। তা আমরা সেই দিকেই আমরা দৃষ্টি রেখেছি। আমরা সেই কর্মসূচির উপরই আমরা ইনশাল্লাহ এগোবো। আর আমরা যাতে ওই সভাটা আবার আমাদের ব্রিগেডে করতে পারি, সেই জন্য সব রকমভাবে আমরা চেষ্টা করব। আইনি যে সমস্ত ব্যাপার আছে এবং সর্বদিক থেকে আমরাও কামরুজ্জামান ভাইয়ের পাশে থাকবো, থেকে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। এবার বাকি আল্লাহর মর্জি মওলা আজহা মাওলা। বন্দি মুক্তির ব্যাপারটা বলা হয়নি, যেটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। ভাইজান, বড় ভাইজান বলেন, লেখা আছে। তলায় লেখা আছে বন্দীদের যে মুক্তি, যে তুমি বলতে পারো। 2 মিনিট 3 মিনিট বলেন না। মাইক্রোফোন আনতে পারছে দরকার নেই, বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।